আমরা আসলে 20 ঘন্টা আলটিমেটাম দিতে চাই, যাতে হচ্ছে 20 ঘন্টার মধ্যে আমাদের ভার্সিটির নামটা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি চলে আসে। আসিফ নজরুল স্যার আর আসিফ ভাই ওনাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা আছে যে শেখ পরিবার নামে যে 13টি বিশ্ববিদ্যালয় ছিল, তা সেখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। আমাদের ভার্সিটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিশ্ববিদ্যালয়ের নামটা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আমরা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি চাই না, আমরা চাই যে আমাদের ভার্সিটির নামটা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হোক। আচ্ছা, আমরা তো আমাদের গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়ন হওয়ার পর আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ চেয়ে আমরা অনেক ধরনের কর্মসূচি পালন করেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি গত 10 দিন যাবৎ, কিন্তু আজকে 11 নম্বর দিনে এসে আমরা রেল লাইন অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের এখন দাবি, আমরা সরকারের উচ্চ পদস্থ যেই কর্মকর্তারা আছে বা উচ্চ পদস্থ যে দপ্তরগুলো আছে, যাদের সাথে কথা বললে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা সম্ভব, দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, সেই দপ্তরের সাথে আমরা যোগাযোগ করতে চাই, সেই দপ্তরের কারোর সাথে আমরা যোগাযোগ করতে চাই, এবং যতক্ষণ না আমরা তাদের সাথে কোনো ধরনের মিটিং বা সাক্ষাৎকারের আশ্বাস না পাচ্ছি ততক্ষণ আমরা রেল অবরোধটা করে যাচ্ছি। মূল উদ্দেশ্য আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে নতুন করে প্রজ্ঞাপন জারি করা। আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। প্রস্তাবিত নাম হিসাবে উপদেষ্টা মহোদয় তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, কিন্তু গত 12 ফেব্রুয়ারি তাদের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা এটা কখনোই মানতে পারি না যে একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ হবে না। এটা আমাদের একটা যৌক্তিক দাবি। আপনারা দেখেছেন অবশ্যই যে মেরিটাইম ইউনিভার্সিটি আর এভিয়েশন ইউনিভার্সিটিতে তাদের নামের সাথে বাংলাদেশ রয়েছে, ওরাও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, আমরাও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, তাহলে আমাদের সাথে কেন বৈষম্য? অথচ আপনারা যদি এখনও মোবাইল বের করে সার্চ করে দেখতে পারেন যে আসিফ নজরুল স্যার আর আসিফ ভাই ওনাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা আছে যে শেখ পরিবার নামে যে 13টি বিশ্ববিদ্যালয় ছিল, তা সেখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রেরণ করেছি। আমরা সচিবালয়ের সামনেও গিয়েছিলাম, সচিবালয়ের সামনে যে আমরা আমাদের একটি টিম শিক্ষা উপদেষ্টা পিএসের সাথে যায় কথা বলে একটা স্মারকলিপি দিয়ে আসে। আমরা ইউজিসি চেয়ারম্যানকেও স্মারকলিপি দিয়েছি। আমরা উপদেষ্টা মহোদয়দের সাথে পার্সোনালি কথাও বলেছি। আমাদের একজন প্রতিনিধি আসিফ ভাইয়ের সাথে কথা বলেছে, উনি কিন্তু তাদের সাথে কথা বলেছি, কিন্তু এই বিষয়ে তারা এখনও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমাদের গত 2 সপ্তাহ থেকে, আমাদের 10 দিন থেকে আমাদের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে আছে। আমাদের যে সিনিয়র ভাইয়েরা 20 সালে এইচএসসি পাস করেছে, তারা এখনও বের হইতে পারে নাই। অলরেডি একটা সেশন জট আছে। আবার যেভাবে আন্দোলনটা বাড়তে থাকে তাহলে আমাদের আরও একটা বড় সেশন জট বেঁধে যেতে পারে। আমরা অলরেডি এটা প্রসেস করে সর্বোচ্চ পর্যায়ে পাঠিয়ে দিয়েছি। অবর্মনেও কথা হয়েছে, এখানে দাঁড়িয়েও স্যারের সাথে কথা বলেছি। স্যার বলছে কালকে মিটিং, এটা টক অফ দ্য মিটিংয়ে রাখবো। এটা আশা করি আপনাদের যে দাবি, আপনাদের যে অবস্থান, এটা বাংলাদেশের এমন কোনো চেয়ার নাই যে এখন আর জানে না। মানে আমি সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জেনে গেছে। সো এটার একটা স্ট্রং দাবি আছে, এটা স্যাররাও বুঝেছে। আমার মনে হয় ওই টেবিলে আলোচনা করে, যেহেতু কালকে সময় চেয়েছে, কালকে এটা আলোচিত হবে, এই সময় পর্যন্ত আপনাদের ঠান্ডা থাকা উচিত। আমার এটা ব্যক্তিগত মতামত। মাননীয় প্রধান 2 জন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আসিফ নজরুল স্যার, তারা একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় যে আমরা সহ বাকি 13টা বিশ্ববিদ্যালয় যে আছে সেই সবকটা বিশ্ববিদ্যালয়ের নাম পারিবারিক যে নামকরণ সেটা চেঞ্জ হয়ে আসবে।